আজকে চলে এসেছি উত্তরার নলভোগে। ইল মাছ দেখাবো, এই জন্য ইল মাছের একটি ফ্যাক্টরিতে চলে এসেছি। বাংলাদেশে এই মাছটাকে সাধারণত আমরা কাদা ইল, ডোবা ইল বা মাড ইল নামেও ডেকে থাকি। তো এই মাছের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে শুকনো মৌসুমেও এরা বেঁচে থাকতে পারে, কারণ এই মাছ কাদাতে থাকে, কাদার নিচে গর্ত করে থাকে। আবার পানির নিচে অক্সিজেন কম হলেও বেঁচে থাকতে পারে। আর এই মাছের কিন্তু অনেক উপকারিতা, খাদ্য ও ঔষধি গুণে সমৃদ্ধ এই মাছ। আর ভাজি, ভুনা, ঝোল, সেদ্ধ বিভিন্নভাবে রান্না করেও খাওয়া যায় এই মাছ। প্রোটিন, আয়রন ও মিনারেলে সমৃদ্ধ মাড ইল মাছ। এই মাড ইল মাছ বা ইল মাছ বা বাংলায় আমরা কুচে বলে থাকি, এইটা কিন্তু বহির্বিশ্বেও রপ্তানি হয়। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ থেকে প্রায় 2771.54 টন ইল মাছ রপ্তানি হয়েছে, যার অধিকাংশই চীনের বাজারে গিয়েছে আর কি। তো এখন এই ইল মাছ আমি একটু ধরবো, হাত দিয়ে ধরবো না, এই যে এখানে লাঠি আছে, এই লাঠি দিয়ে আমি মাছ উঠানোর চেষ্টা করব আর কি। মাছগুলো দেখতে কিন্তু দেখে অনেকেরই পছন্দ হবে না, তারপরও বলছি এইগুলা কিন্তু খুব সুস্বাদু মাছ, আমি শুনেছি, যদিও আমি কখনো খাই নাই। আর এই যে দেখেন, লাঠি দিয়ে আমি উঁচু করলাম, এটা পিছলা পড়ে যাচ্ছিল লাঠি থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো সাপের মতো মাথা উঁচু করে আছে। তো এই মাছ কিন্তু আমি যারা